চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এই রোকো, এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই আকাশ ছোঁয়া সাংগীতিক আধিপত্য, গণনাট্য সংঘের অগ্রপথিক তিনি। সলিল চৌধুরীর সৃষ্টিশীল খ্যাপামের জন্য তাকে বলা হতো মেথড অফ ম্যাডনেস। তার সুরেলা জাদুতে ছিল হৃদয়স্পর্শী ছন্দবদ্ধতা। শতবর্ষের সলিল চৌধুরীর সুরসফর এক উজ্জ্বল বর্ণময় অধ্যায়। শুধু গান নয়, ইতিহাস ও সামাজিক বিবর্তনের সাক্ষ্য বহন করে তাঁর রচনা। এই ভার্সেটাইল জিনিয়াসের জন্মশতবর্ষে শহরের এক সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে তাঁকে নতুন করে ফিরে দেখা। শিল্পীর ব্যবহার করা পেন, ডায়েরি, একাধিক গানের পাণ্ডুলিপি, সুরকারের ব্যবহার করা হারমোনিয়াম, অর্গান নিয়ে এই প্রদর্শনীটি শিল্পীকে নতুন করে চেনায়। এই অকথিত ইতিহাসের কাজটি নিবিড়ভাবে করেছেন সলিল কন্যা অন্তরা চৌধুরী ও শিল্পী কল্যাণ সেন বরাট। শিল্পী কন্যা অন্তরা চৌধুরী জানালেন, ইমোশনাল লাগছে, কারণ বাবার এই কাজটা যখন আমি করছি, বাবার বইগুলোকে ধরছি, বাবার খাতাগুলো, বাবার পেন, বাবার চশমা, এত মিস করছি বাবাকে। কিন্তু জানি বাবা আমার সাথে আছে, আমাদের সবার সাথে আছে। এবং আজকে আমরা এই আনন্দপুর সলিল চৌধুরী বার্থ সেন্টিনারি সোসাইটি, এটি যেটা ফর্ম করেছি বাবার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে,
তো এই যে এক্সিবিশনটায় বাবার আমরা মিউজিক্যাল জার্নিটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে যে সব আর্টিস্টরা, শিল্পীরা, লেখক সবাই আছেন একসাথে, বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, মানে কী বলবো, মানে এক্সপ্রেস করা যাচ্ছে না, এত ভালো লাগছে। এই বাবার গানে না একটা কেউ জোশ আছে, একটা স্পিরিট আছে প্রত্যেকটা গানে, সে গণনাট্যর গান হোক, আধুনিক গান হোক বা আমার ছোটদের গান হোক, এই স্পিরিটটা বাবার গানের মধ্যে আমরা আরও ছড়িয়ে দিতে চাই। শুধু ভারতে না, ওয়ার্ল্ড ওয়াইড আমি এটাকে নিয়ে যাব। এবং আমার আরেকটা খুব স্বপ্ন আছে বাবার একটা আর্কাইভ করার, একটা ডিজিটাল এবং ফিজিক্যাল আর্কাইভ, যেটা এখন আপনারা দেখছেন এটা কিন্তু খুব কম, আরও আমার কাছে অনেক জিনিস আছে। এই সমাজ সচেতন মানুষটির সুরে যেমন জীবনযুদ্ধ জায়গা পেয়েছে, তেমনই এসেছে প্রেম। সুরে মিশেছে দেশ, বিদেশ ও প্রদেশ। এই সমস্ত কিছু মিলেমিশেই এসেছে মৌলিকতা, যা তার সৃষ্টিকে সার্থক করে তোলে। সঙ্গীতকার ও শিল্পী কল্যাণ সেন বরাট জানালেন, আমি বলবো ভারতীয় সঙ্গীত, বিশেষ করে আধুনিক সঙ্গীতের যদি গুরুর নাম, এক কথায় একজনের নাম বলতে হয়, বিশেষ করে আধুনিক সঙ্গীতের, তাহলে সলিল চৌধুরীর নামটাই প্রথম ভেসে ওঠে। অনেক কিছু ওনার কাছে শিখেছি। আজকে শতবর্ষ পরে ওনার যে মূল্যায়ন হচ্ছে, এটা আমাদের খুব আনন্দ হয়। আমরা চাইছি যে আগামী প্রজন্ম জানুক যে সলিল চৌধুরীর কম্পোজিশনের শেকড় কোথায় গ্রথিত ছিল। সলিলদার মতো ইউনিক মানুষ আমি আমার জীবনে দেখিনি। হইচই করা একজন মানুষ, সকলকে নিয়ে বাঁচার একজন মানুষ। কখনো একলা থাকতে পছন্দ করতেন না, কখনো না। হসপিটালে শুয়ে আছেন, শেষের দিকে যখন দেখতে গেছি, রোজ আসবে, মানে এরকম ব্যাপার, মানে একা থাকতে চান না কখনো, এরকম একজন মানুষ। এবং আমার জীবনে, আমার ক্যালকাটা কোয়ারের উত্থানের পেছনে সলিলদার যে ভূমিকা, সলিলদা না থাকলে ক্যালকাটা কোয়ার এই জায়গায় আসতো না। প্রথম যেদিন ওনার কাছে যাই, প্রথম দিন, তার পরের দিনই উনি আমার বাড়িতে চলে আসেন। এর থেকে বড় আর কি বলবো। একজন মানুষ, ওই লেভেলের মানুষ। তখন আমাকে কে চেন 80 সালে? তখন আমাকে কেউ জানে? আমার ক্যালকাটা কোয়ারকে কেউ জানে? সবে হামাগুড়ি দিচ্ছে সে। কিন্তু ওই যে আমরা কোয়ার নিয়ে কাজ করছি, কোয়ার ওনার প্রাণ ছিল, কোয়ার সঙ্গীত, মানুষের গান, এটা ওনার প্রাণ ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে উনি আমাদের তুলে ধরেছিলেন, প্রথম রেকর্ড হাত ধরে আমাদের করিয়ে নেওয়া, সেই রেকর্ড, তার প্রেস কনফারেন্স করা, আমাদের ইন্ট্রোডিউস করা, সব কিছুই শুনলাম। আর আমি যতটুকু করতে পারি এখন, যতটুকু পারি, কিছুই পারি না, সেটা পেছনে এই মানুষটির অবদান জীবনে কোনোদিন পাই। সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য জানালেন, আমি প্রথমে একটা কথা বলে রাখতে চাই যে আমি তার সম্পর্কে যাই বলি না কেন, আমি শুধু তার একজন খুব নগণ্য গুণমুগ্ধ হিসাবে বলবো। মানে কোনো ইভ্যালুয়েশনের কোনো প্রশ্ন নেই, সেই ধৃষ্টতা আমার নেই। আমরা এখনও তাকে যতটুকু তাকে আবিষ্কার করতে পেরেছি, এই বয়সে এসে মনে হচ্ছে যে সেটা কোটি ভাগের 1 ভাগ। তার সঙ্গীত প্রতিভা বা তার সৃষ্টিকে একটুখানি বোঝা, আত্মস্থ করা, তার থেকে কিছু শেখা, এটা করতে অনেক জন্মের সাধনা লাগে। সেই ম্যাজিকটা খুব চট করে বুঝে ফেলার নয়, ওটার জন্য অনেক দিন ধরে এই মানুষটার মিউজিকটাকে স্টাডি করতে হবে, তবে গিয়ে বোঝা যাবে।
বিনোদন সামাজিক চেতনার বিকাশ ঘটায়। গণসঙ্গীতে তার সুরের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আমি যতটুকু তার লেখাপত্রে পড়েছি বা তাকে নিয়ে যারা কাজ করেছেন, আমি সলিল চৌধুরীর কথা বলছি, তাকে নিয়ে যারা কাজ করেছেন বা করছেন বা তার মিউজিককে যেভাবে স্টাডি করেছেন, তাতে আমরা এটুকু জেনেছি যে ছোটোবেলা থেকে তার পাশ্চাত্য সঙ্গীত শোনা একটা খুব নিয়মিত চর্চা, একটা অভ্যেস গড়ে উঠেছিল। তার বাড়িতে নিয়মিত শোনা হতো। একই সঙ্গে তিনি আসামে চা বাগানে লোকসঙ্গীত শুনছেন, মানে একই সঙ্গে লোকসঙ্গীত এবং মার্গ সঙ্গীত, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, এই দুটোই তার মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। মানে এদিক থেকে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তার অনেক মিল আছে। তারা কেউই কিন্তু সেইভাবে সঙ্গীতের কোনো প্রথাগত শিক্ষা নেই, কিন্তু তাদের সঙ্গীত প্রতিভা এতই অসামান্য যে তারা ছোটবেলা থেকে যা শুনতে শুনতে বড় হয়েছেন তারই একটা দুর্ধর্ষ সংশ্লেষ তাদের সৃষ্টির মধ্যে উঠে এসেছে। সলিল চৌধুরীর গণসঙ্গীত একটা বিরাট বড় সাবজেক্ট, মানে খুব অল্প কথায় বলা মুশকিল। তবে তার মতো অসম্ভব সমাজ সচেতন মানুষ এবং অসম্ভব সংবেদনশীল মানুষ, তিনি কীভাবে গণনাট্য আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন সেসব কথা আমরা সবাই জানি। এবং গণনাট্য আন্দোলনের ভেতরে তিনি সাংস্কৃতিক সহযোদ্ধা হিসেবে পাশে যে সমস্ত মানুষদেরকে পেয়েছিলেন তাদের কথাও আমরা জানি। সেটা একটা বিরাট, কী বলবো, একটা সোনার ইতিহাস। এবার ঘটনাটা হচ্ছে এরকম যে আমি ব্যক্তিগতভাবে এখানে স্বল্প পরিসরে কথাটাই বলতে চাই যে যে রাজনৈতিক মতবাদে তিনি বিশ্বাস করতেন সেই মতবাদের জায়গা থেকেই তিনি সঙ্গীত সৃষ্টি করেছেন। এই গণসঙ্গীতগুলোকে যদি এক একটা সাংগীতিক নির্মাণের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে আমি বলবো যে এগুলো এক একটা হীরকখণ্ডের মতো। আমার মনে হয় তার তুলনা আমাদের দেশে দ্বিতীয়টি নেই। শুধু প্রদর্শনী নয়, এদিন সলিল চৌধুরীর সঙ্গে কাজ করে আসা শিল্পী বেহালা বাদক দুর্বাদল চট্টোপাধ্যায় আলোর পথযাত্রীকে স্মরণ করলেন। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়।